আসছি। আমি কেন আসছি? আমরা মিডিয়ার মানুষ, আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত। আমাদের সাংবাদিক ভাইয়েরা এত সুন্দর করে তারা প্রচার করতেছে নিরপেক্ষভাবে, এখানে কিন্তু কারো পক্ষ নিয়ে প্রচার করতেছে না, তারপরও তাদের উপরে হামলা হচ্ছে। কেন তাদের উপরে হামলা হচ্ছে, কী কারণে হামলা হচ্ছে? তো আজকে আমার আশাটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা চাই যেটা প্রথম দিন যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনটা কিন্তু এখন নেই, কারণ প্রধানমন্ত্রী কিন্তু সব কিছু মেনে নিয়েছে। তারপরে কেন আন্দোলন, কিসের জন্য আন্দোলন চলবে? তো আমরা যারা মিডিয়া পার্সন আছি আমাদের তো ক্ষতি হচ্ছে, দিন দিন আমাদের ক্ষতি হচ্ছে। যারা আচ্ছা, আপনাদের মাধ্যমে আমি রুমি আপুকে একটা প্রশ্ন করতে চাই। উনি বলছে যে আমার সন্তানের জন্য আমি আসছি। যারা বিএনপি করেন আজ পর্যন্ত, আজকে থেকে আমার বুঝ হয়েছে পরের থেকে আমি কখনো দেখি নাই তারা রাস্তায় এসে সাধারণ জনগণের একটা উপকার করছে। রুমি আপু, আপনি থাকবেন হসপিটালে, আপনার সন্তানরা অসুস্থ হয়েছে, আপনি হসপিটালে দেখতে যাবেন, আপনি মাঠে কেন থাকবেন? এই যে সাধারণ জনগণের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে যে এত উস্কানি দিয়ে দেশটাকে এত কিছু করে ফেলতেছেন, আজকে বাংলাদেশের বাইরেও কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। মানে কিসের জন্য এগুলো, কেন এত কিছু, কেন? সেই যুদ্ধ যেটা শেষ শুরু হয়েছে সেই যুদ্ধ আবার কেন শুরু হবে? আপনারা সবাই যুদ্ধ বন্ধ করেন, এতে কোনো কিচ্ছু হবে না। কারণ আমরা চোখে যা দেখে আসতেছি এগুলো আমাদেরকে কেউ সরাতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা কথা হয়েছে, আমাদেরও দাবি আছে। আমাদের দাবি কি? আমাদের প্রযোজক সমিতির নির্বাচন চাই। আমাদের প্রযোজকরা যে এত হয়রানি হচ্ছে, আমরা বিশেষ করে আমরা এই দাবিটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটি দাবি যে আপনারা আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দেন। কারণ আমাদেরও হাক আছে, দেশের আমাদেরও হাক আছে। আমাদের নাম বিক্রি করে অনেক মানুষ চলতেছে, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। আমরা হয়রানি হচ্ছি এই যে বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে ঢুকে, যখন আমাদের নির্বাচন শুরু হয় তখনই বিভিন্ন ধরনের